খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, সাধারণকালের দাবিংশ রবিবার আজকে পালন করি। প্রবেশ গীতি, প্রভু দয়া করো, আমি যে তোমায় ডাকি সারাদিন ধরে। প্রভু তুমি তো মঙ্গলময়, ক্ষমাশীল তুমি, শরণাপন্ন সকলেরই প্রতি মহাকৃপাশীল তুমি। খ্রিস্ট যিশুতে প্রিয়জনেরা, আরেকবার পবিত্র মিশা অর্পণ করতে, যিশু মাংস রক্ত খেতে আমরা সৌভাগ্য লাভ করেছি। কালভারিতে সমর্পণ করা বলি সাক্রামেন্ট রূপে এই বেদিতে পূর্ণ হয়। আপনারা আপনাদের সমস্ত প্রার্থনা নিবেদন, আপনাদের সমস্ত ইচ্ছা প্রভুর কাছে সমর্পণ করি। প্রভুর আরাধনা করে এই পবিত্র বলি উৎসর্গ করি। ঈশ্বর আমাদের আহ্বান জানায়, সমগ্র জগৎ জয় করলেও মানুষের কোনো প্রয়োজন হয় না শাশ্বত কালের জন্য। তার জন্য ঈশ্বর বলছেন, পৃথিবীর জীবন একটি প্রস্তুতি জীবন মাত্র আছে। যেমন আমরা পিকনিক করার মতো কোনো জায়গায় গিয়ে 4-5 দিন পিকনিক করে চলে আসি। আমাদের চিরস্থায়ী আবাস গৃহ নয় এই পৃথিবী। যাত্রাপথে বিশ্রাম করা একটা পান্থস্থল মাত্র আছে। আসুন একথা স্মরণ করে আমাদের পাপার্থে পাপমোচনের জন্য ঋণ শোধ করতে ক্রুশে বলি অর্পণ করে সমস্ত মানব জাতিকে পরিত্রাণ করা এই কালভারি বলি আজ এই বেদিতে উৎসর্গ করি। হাত জোড় করি, আমাদের সমস্ত নিবেদনগুলো সমর্পণ করি। আমাদের আত্মা শরীর প্রভুকে গ্রহণীয় হয়, এ তো আমাদের উপাসনা। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যিশুর অনুগ্রহ এবং পবিত্র আত্মার নিত্য সহায়তা তোমাদের সকলের অন্তরে বিরাজ করুক। আপনার অন্তরে বিরাজ করুক। প্রিয়জনরা, এ রবিবাসরীয় খ্রিস্টজাগ অনুষ্ঠানে আমরা স্মরণ করতে চলেছি কেমন করে প্রভু যিশু তার মৃত্যু ও পুনরুত্থানের মধ্য দিয়ে পাপ ও মৃত্যুকে জয় করেছেন। এই অনুষ্ঠানের শুরুতে তিনি আমাদের আহ্বান জানান, আমরাও যেন পাপের দিক থেকে মৃত হয়ে ঈশ্বরের জন্য জীবিত হয়ে উঠি। আমরা আমাদের নিজ পাপের জন্য অনুতপ্ত করে পাপের কথা স্মরণ করে প্রভুর কাছে অন্তর থেকে ক্ষমা যাচনা করি। এখন এসো আমরা আমাদের সমস্ত পাপ স্বীকার করি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে, এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদেরও কাছে আমি স্বীকার করি যে আমার চিন্তায়, আমার কথায়, আমার কাজকর্মে ও আমার কর্তব্যের অবহেলায় আমি বহু পাপ করেছি। নিজেরই দোষে, নিজের গুরুত্বের দোষে। অতএব নিত্যকুমারী ধন্য মারিয়াকে, সকল স্বর্গদূত ও সাধু সাধিকে এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদেরও আমার জন্য প্রভু পরমেশ্বরের কাছে প্রার্থনা করতে আমি মিনতি জানাই। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের আনয়ন করুন। আমেন। প্রভু দয়া করে
করো প্রভু দয়া করো প্রভু দয়া করো দয়া করো প্রভু দয়া করো, প্রভু দয়া করো, প্রভু দয়া করো, দয়া করো। খ্রিস্ট দয়া করো খ্রিস্ট দয়া করো খ্রিস্ট দয়া করো দয়া করো খ্রিস্ট দয়া করো, খ্রিস্ট দয়া করো, খ্রিস্ট দয়া করো, দয়া করো। আত্মা দয়া করো আত্মা দয়া করো, আত্মা দয়া করো দয়া করো আত্মা দয়া করো, আত্মা দয়া করো আত্মা দয়া করো দয়া করো। প্রিয়জনেরা, আজ রবিবার প্রভুর দিনে, আনন্দের দিনে, মিলনের দিনে এসো আমরা একখণ্ড হয়ে স্বর্গাদিরাজ পরমেশ্বরের বন্দনা গান গেয়ে উঠি। প্রভু যীশু আজ আমাদের মিলিত করে তার চরণ প্রান্তে এনেছেন বলে আমরা তাকে ধন্য ধন্য বলে উল্লসিত মনে জয়গান করি। পরমেশ্বরের ঊর্ধ্বলোকে জয় সরল চিত্ত মানবের শান্তি জগৎময়। প্রভু তোমার প্রশংসা তোমার স্তুতিবাদ তোমায় পূজা তোমায় জয় তোমায় ধন্যবাদ। পরম প্রভু এই ঈশ্বর তুমি স্বর্গরাজ পিতা সর্বশক্তিমান করো বিরাজ। পিতার জাত পুত্র প্রভুর মঙ্গলময় ঈশ্বরের মেষাবকনাথ পিতার তনয়। ও হে বিশ্ব পাবহর করো মার্জনা ও হে বিশ্ব পাবহর শোনো প্রার্থনা। পিতার শক্তিতে তুমি প্রভু শক্তিমান তোমার দয়া যে অপার দেখাও দয়াবান। অভিষিক্ত শ্রী যিশু তুমি গুণধর কেবলই তুমি প্রভু তুমি পরাৎপর। পবিত্রতার একতায় তুমি বিদ্যমান পিতার এক মহিমাতে ত্রিত্বমহিয়া। আমেন। এসো আমরা প্রার্থনা করি। হে পরম পিতা, তোমার পুত্র যীশু খ্রিস্ট যন্ত্রণা ভোগ ও মৃত্যুর বরণ করে আমাদের সামনে সেই সত্য প্রকাশ করেছেন যে এমন এক মহা জীবন আছে যা লাভ করার জন্যে নিজের প্রাণ তুচ্ছ করা চলে। অনুনয় করি তোমায় এই সত্য আমাদের অন্তরে অনির্বাণ আলোর মতো জ্বলতে থাকুক। আমরা যেন স্বর্গের সন্ধানে স্বার্থের সন্ধানে ছুটে না মরি, বরং অন্য সব কিছু তুচ্ছ করে তোমার ইচ্ছায় এই জীবনে পূর্ণ করতে তৎপর থাকি। তোমার পুত্র আমাদের যীশুখ্রিস্টের নামে প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমেন। বসুন। প্রবক্তা জেরেমিয়ার গ্রন্থ 20 অধ্যায় 7 থেকে 9 পদ। প্রথম পাঠ। একদিন দুঃখে কাতর প্রবক্তা জেরেমিয়া বলে উঠলেন, ওগো ভগবান,
তুমি তো ছলনা করে আমার মন ভুলিয়েছ, আর আমিও ভুলেছি সেই ছলনায়। তোমার শক্তি দিয়ে তুমি বশীভূত করেছ আমায়, আর এভাবেই হয়েছ তুমি জয়ী। এখন তো লোকেরা আমাকে নিয়ে সারা দিন পরিহাস করে, আমাকে তো সকলেই করে বিদ্রূপ। কেননা যখনই প্রচার করি বাণী, তখনই শোনাতে হয় তর্জন গর্জন, ঘোষণা করতে হয় আসন্ন পীড়নের কথা, বিনাশের কথা। ভগবানের বাণীর জন্যে আমাকে তো সারাদিন শুনতে হয় ধিক্কার আর উপহাস। যদিও বা ভাবি তার কথা আমি আর মুখে আনব না, তার নামে বাণী আর প্রচারও করব না, কিন্তু তখন যে দেখি সেই বাণী বুকের ভেতরে যেন দাউ দাউ করে জ্বলে ওঠা আগুনেরই শিখা। আমার অস্থি মজ্জায় বন্দি থাকা কোনো আগুনেরই শিখা, তা দাবিয়ে রেখে রেখে আজ পরিশ্রান্ত আমি। সত্যি আমি আর যে পারি না। প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। জীবনের একটাই ধ্যান, শুধু ঈশ্বরের অনুসন্ধান। প্রার্থনা করি রাতদিন, কবে ঈশ্বরে হব বিলীন। জীবনের একটাই ধ্যান, শুধু ঈশ্বর অনুসন্ধান। প্রার্থনা করি রাতদিন, কবে ঈশ্বরে হব বিলীন। একটাই মন্ত্র নিয়ে এক হয়ে যায় সমন। প্রভু যিশুর কৃপায় পবিত্র হোকে জীবন। একটাই মন্ত্র নিয়ে এক হয়ে যায় সমন। প্রভু যিশুর কৃপায় পবিত্র হোকে জীবন। মেনে নেব সব নির্দেশ, হোক না সে যতই কঠিন। জীবনের একটাই ধ্যান, শুধু ঈশ্বর অনুসন্ধান। প্রার্থনা করি রাতদিন, কবে ঈশ্বরে হব বিলীন। দ্বিতীয় পাঠ। তোমরা ঈশ্বরের চরণে নিজেদের দেহ মন নিবেদন করো এক প্রাণময় যজ্ঞ নৈবেদ্য রূপে। রোমীয়দের কাছে প্রেরিত দূত পলের পত্র 12 অধ্যায় 1 থেকে 2 পদ। প্রিয়জনেরা, ঈশ্বরের শত করুণার কথা মনে করিয়ে দিয়ে আমি তোমাদের অনুরোধ করছি, তোমরা ঈশ্বরের চরণে নিজেদের দেহ মন নিবেদন করো এক প্রাণময় পবিত্র ঈশ্বরের গ্রহণীয় যজ্ঞ নৈবেদ্য রূপে। এমনই হোক তোমাদের আত্মাধিক উপাসনা। এই যুগধর্ম তোমাদের যেন মেনে চলো না, তোমরা যেন মেনে চলো না, বরং তোমাদের মনটা নবীন হয়ে উঠুক, তোমাদের সমস্ত সত্তার পরিবর্তন ঘটুক। তোমরা তবেই তো বিচার করতে পারবে ঈশ্বর কি চান, অর্থাৎ তার দৃষ্টিতে কী বা শ্রেয়, কী বা গ্রহণীয়, আর কী বা সম্পূর্ণ পবিত্র। এই হলো প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। আলেলুয়া, আলেলুয়া। অন্তরে যারা দিন ধন্য তারা, স্বর্গ রাজ্য তাদের।
বেরিয়েছে বিনীত যারা ধন্য তারা পৃথিবীর অধিকারী হবে। আলে হালেলুয়া, আলে হালেলুয়া। প্রভু তোমাদের সহায়, তিনি আপনার সহায়। মতে রচিত মঙ্গল সমাচার। হে প্রভু তোমার জয় হোক। অধ্যায় 16:21 থেকে। কেউ যদি আমার অনুগামী হতে চায় তবে সে আত্মত্যাগ করুক। যিশু একদিন তার শিষ্যদের বোঝাতে লাগলেন যে তাকে জেরুসালেমে যেতে হবে আর সেখানে প্রবীণদের হাতে, প্রধান যাজকদের ও শাস্ত্রীদের হাতে তাকে বহু যন্ত্রণা ভোগ করতে হবে, তাকে নিক্ষিপ্ত হতে হবে, তারপর তৃতীয় দিনে তাকে পুনরুত্থিত হতে হবে। তখন পিতর তাকে একপাশে নিয়ে গিয়ে অনুযোগ করতে লাগলেন। তিনি বললেন, প্রভু, ঈশ্বর করুন, আপনার অমনটি যেন কখনো না হয়। না না, তেমনটি আপনার ঘটবেই না। কিন্তু যিশু তখন ফিরিয়ে দাঁড়িয়ে পিতরকে বললেন, আমার সামনে থেকে দূর হও শয়তান, তুমি আমার পথের বাধা। তোমার এই যে ভাবনা, এ তো মানুষেরই ভাবনা, ঈশ্বরের তো নয়। যিশু তখন তার শিষ্যদের বললেন, কেউ যদি আমার অনুগামী হতে চায় তবে সে আত্মত্যাগ করুক এবং নিজের ক্রুশ তুলে নিয়ে আমার অনুসরণ করুক। কেননা যার কাছে নিজের জীবন রক্ষা করাটা বড় কথা, সে তা হারাবে। এদিকে আমার জন্যে যে নিজের জীবন হারাবে, শেষে সে কিন্তু জীবন পেয়ে যাবে। সারা জগৎকে পেয়ে কেউ যদি তার ফলে নিজের জীবনের বিনাশ ঘটিয়ে ফেলে, তাতে তার কি বা লাভ হতে পারে? মানুষ তখন কোন মূল্যে বা নিজের জীবন আবার ফিরিয়ে পেতে পারবে? কারণ মানবপুত্র তার পিতার মহিমান্বিত হয়ে একদিন আসবে নিজের দূত বাহিনীকে সঙ্গে নিয়ে। যে যেমন কাজ করেছে সেদিন সে তাকে সেই মতোই প্রতিদান দেবে। এ হলো প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। বসুন। খ্রিস্ট যিশুতে প্রিয়জনেরা, আজকে সব শাস্ত্রপাঠ একটা বিষয়ে আমাদের শিক্ষায় যে আমরা এই পৃথিবীতে ঈশ্বরের রাজ্যে অন্বেষণ করে পৃথিবীর জীবন যাপন করতে হবে। মানে হচ্ছে, যদি কোথাও যেতে চাই, হয়তো হতে পারে আপনি আমেরিকা যেতে চাই ইন্ডিয়া থেকে, আগে আপনি পাসপোর্ট বানাতে হবে, ভিসা পেতে হবে, তারপরে এয়ারপোর্টে টিকিট আগে বুকিং করতে হবে। এসব কিছু না করে আপনি যদি এয়ারপোর্টে যায়, টিকিটও পাবে না, যেতে পারবে না আপনার ইচ্ছা থাকলেও। মানে হচ্ছে, আমরা এই পৃথিবীতে জীবনযাপন করি স্বর্গের প্রতীক, কিন্তু যদি স্বর্গে যাবার জন্য আমরা কিছু নেইনি, প্রস্তুতি করিনি, তাহলে আমাদের গন্তব্যস্থানে আমরা পৌঁছতে পারবই না। কতই না এই পৃথিবীতে জীবনযাপন করুক, খাওয়া দাওয়া করুক, কাপড় পরুক, সুন্দরভাবে সাজাও, সব কিছু কোনো মূল্য নেই। কয়েকদিন আগে
নেপালে একটা জলপ্লাবন মেঘে বিস্ফোরণ হলো। অনেক হাজার ব্যক্তিরা এক নিমিষে জলে ফাঁসিয়ে মারাও গেল। এদের বড় বড় সৌধগুলো, বড় বড় বিল্ডিংগুলো, বড় বড় পরিকল্পনাগুলো এক নিমিষে শূন্য হয়ে গেল। কিন্তু যাদের আশা অনন্ত জীবন, তাদের কোনো অভাব হবে না। মাঠে বোনা বীজের মতো হবে তাদের পার্থিব জীবন। বীজ হওয়ার জন্য, গাছ হওয়ার জন্য বীজ পচে যাবে, কিন্তু বীজের মধ্যে গাছ অঙ্কুরিত হয়। তেমনি পৃথিবীর জীবন শুধু প্রস্তুতি জীবন আছে, সেটা মাটিতে পোতা হবে মরণ দ্বারা। মরণ কীরকমে আসতে পারে? বিষয় তা নয়, বিষয়ে এই যে আপনি স্বর্গোন্মুখ জীবন যাপন করছো, অথবা আপনি পৃথিবীর এই জগতের মাত্র উদ্দেশ্য করে জীবন যাপন করছো। যিশু তার জন্য বলেছেন, মথিরা মঙ্গল সমাজের যে আজকে শাস্ত্রপাঠ আমরা 16 অধ্যায়ে যে পড়লাম, বিশ্ব জগৎ জয় করেও নিজের প্রাণ হারায় তার কি লাভ হবে? কোনো লাভ হবে না, কোনো প্রয়োজনে আসে না, কোনো কিছুতে খুশি হবে না। প্রিয়জনেরা, এই সংসার আমাদের জন্য নয়, এ জগৎ আমাদের চিরস্থায়ী বাসস্থানও নয়। এখানে 100 বছর, প্রভুর মাপকাঠিতে 120 বছর পাপের কারণে থাকতে পারে, আর বেশি না। তারপরে আমাদের চিরস্থায়ী আবাস আমরা যেতে হবে। আমি একবার একটা প্রজাপতির জন্ম দেখলাম। আমাদের এখানে একটা গাছে প্রজাপতি রোজ এসে একটা ডিম দেয়। অল্প দিনের মধ্যে ডিম পোকা হয়। পোকা পাতা খেয়ে 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 বড় হয়। তারপরে এই পোকা বুকে হাঁটে, গাছের ডালে একটা ডাঙি আছে, সেই ডাঙিয়ে ডাঙিয়ে এটা সুতো বের করে তার চারিদিকে এটা রক্ষা বেষ্টনী রাখে, সেখানে শুয়ে থাকে। অল্প দিন, কয়েকদিন, হয়তো 1 সপ্তাহ ও 2, সেখানে শুয়ে থাকে। আস্তে আস্তে তার দেহ পাল্টায়। একদিন এ কখন ভেঙে প্রজাপতি বের হয়। প্রজাপতি তারপরে কখনো পাতা খাবে না, প্রজাপতি কখনো বুকে হাঁটে না, প্রজাপতি পালক দিয়ে উড়ে মধু নেকটার মাত্র খায়। তা শরীর গঠন পরিবর্তিত হয়, কিন্তু জীবন একই। তেমনি আমাদের শরীর গঠন পরিবর্তিত হবে। পৃথিবীর জীবন শেষ হলে স্বর্গীয় শরীর, অমর শরীর ধারণ করে স্বর্গীয় খাদ্য মাত্র খেতে পারবে। পৃথিবীর আর কিচ্ছুই ভোগ করতে পারবে না। স্বর্গীয় খাদ্য মাত্র খাবে, স্বর্গীয় গঠন হবে শরীর। তাকে প্রথম করিন্থীয় 15 অধ্যায়ে পুরা বলছে অমরত্ব শরীর, অমর শরীর। এই অমর শরীর আমরা পেয়ে স্বর্গে যার পূর্বচ্ছবি যীশু খ্রিস্ট। তার জন্য খ্রিস্ট যীশু পৃথিবীতে আমাদের শিক্ষায় স্বর্গে যেতে হলে পাপের মোচন লাভ করার পরে মাত্র। তাই আদম হওয়ার পাপের ফলে পাওয়া শাস্তি বহন করতে যিশু এসেছেন। এই শিক্ষা যখন যিশু দিলেন, পিতর ভাবছিলেন এতে যিশু শারীরিক কষ্ট হবে। পিতরে মনে একটা যিশু দেখে ভালোবাসা হলো। পিতর ভাবছিল যিশু সবসময় পৃথিবীতে এখানে মনুষ্য শরীর রূপে থাকবে, সবসময় সাহায্য করবে, কারণ পিতর যিশু অনেক ভালোবেসেছে। এত ভালোবেসে যিশুকে বিনা থাকতে পারে না। এত ভালোবাসা নিয়ে পিতর মানসিক চিন্তায় একথা বলে, প্রভু যখন বললো আমাকে মৃত্যুবরণ করতে হবে, আমাকে শাস্ত্রীয় ফরিসিরা আমাকে ধরবে, মারবে, প্রথমবার যিশু তার মরণের কথা, যন্ত্রণা ভোগের কথা স্মরণ করে শিশুদের জানাচ্ছে, তার ভবিষ্যৎ জানাচ্ছে। সেটা আমরা যখন পড়ি, আমরাও এরকম চিন্তা করতে পারি।
যিশু নিজের শিষ্যদের স্পষ্টই বলতে লাগলেন যে তাকে জেরুসালেমে যেতে হবে। জেরুসালেম মানে ক্রুসিফিকশন, মৃত্যু যন্ত্রণা। প্রবীণদের, প্রধান যাজকদের, শাস্ত্রীদের কাছে বহু যন্ত্রণা ভোগ করতে হবে, ক্রুশিবিদ্ধ হবে, তাকে নিহত করবে, তে মেরে ফেলবে, আর তৃতীয় দিন পুনরুত্থান করতে হবে। তৃতীয় দিন যিশু পুনরুত্থান হবে। এটাতে যিশুকে কষ্ট দেখে পিতর সহ্য করতে পারছে না, শারীরিক কষ্ট, কারণে অত ভালোবেসেছিল, তাহলে এমন না ঘটে। পিতরের মুখে শয়তান কথা বলল, তখন যিশু মুড়িয়ে শয়তানকে বলল, পিতরকে না, পিতরের মধ্যে কথা বলা শয়তানকে বলল, শয়তান তুমি দূর হো, আমার পথে তুমি বাধা। Satan means the one who blocks the way of the Lord. তাই ওই চিন্তা দ্বারা পিতরের মনে এই দুশ্চিন্তা দেওয়া শয়তানকে যিশু ধমক দিয়েছে, শয়তান তুমি দূর হো, আমার পিছনে যাও, বাধা দিতে নেই বলল। তারপর যিশু শিষ্যদের বলেছেন, দেখো, যদি কেউ আমার অনুসরণ করতে চাইলে নিজেকে আত্মত্যাগ করুক, নিজেকে আত্মত্যাগ করুক, আমার অনুসরণ করুক, ক্রুশ বহন করুক। কি ক্রুশটা আছে আপনারা জানেন, কি ক্রুশটা ডেইলি বহন করতে হচ্ছে। আমরা পপুলেশন রিট্রিটের সময় শুক্রবারে ক্রুশ পদযাত্রা আছে, সবাই ক্রুশ বানিয়ে আসবে, রাস্তায় যিশুর জয়গান গেয়ে আসবে। তখন দেখা গেল একজন তার স্ত্রীকে স্কন্ধে নিয়ে আসছে। জিজ্ঞাসা, কেন আপনি বলেছেন যে ক্রুশটা নিয়ে আসছে? এ তো আমার ক্রুশ। স্ত্রীকে নিয়ে আসতে তার জীবনে ক্রুশটা হয়ে গেছিল তার স্ত্রী। যাই হোক, আমরা ক্রুশটা বহন করা মানে হচ্ছে পৃথিবীর জীবনে আমরা যে প্রতিকূল পরিস্থিতি ভোগ করতে হবে সেটা সহ্য করতে হবে, কারণ আমাদের যাওয়ার বাধা দেয়। উদাহরণ বললে, একদিন সকালে যখন ব্রেকফাস্ট খাই, ব্রেকফাস্ট না, দুপুরবেলা খাদ্য মনে হয়, একজন এসে এত জোরে আমার বিরুদ্ধে কত কথা বলেছে, এত রাগ, কোনো কারণ নেই। আমি শান্তভাবে শুনলাম, আমাকে দোষী বলে এত রাগ কফ দেখাচ্ছে। ঠিক আছে, ওর পাপটা আমার উপরে ছেড়ে দিয়েছে, এটা মনে করছি, আর কিচ্ছু না। আধ ঘন্টার পরে গাড়ি করে একটা ব্যক্তি নিয়ে আসা হলো। সে ব্যক্তির অন্দরে এত রাগ, সবাইকে মারে। তখন আমি চিন্তা করলাম, প্রভু আগে শিখিয়েছে, আর তোমার কাছে একজনকে পাঠাবে, ওর অন্দরে রাগের শয়তান বসে আছে। আমি বললাম, এরকম রাগ করলে তোমাকে জেলে রাখবে, নাহলে মানসিক হসপিটালে গিয়ে ভর্তি করে দেবে, তোমাকে মারবে, তোমাকে কেউ গ্রহণ করতে পারবে না। কারণ এই মন্দ আত্মা, বিদ্রোহীদের আত্মা, এফএসসি 2 অধ্যায়ে লেখা, 1 পথে লেখা, বিদ্রোহী সন্ধ্যার মধ্যে সক্রিয় আত্মা তোমার মধ্যে ক্রিয়াশীল হচ্ছে, সে তোমাকে বাধা দেয়। প্রিয়জনেরা, আমরা সবসময় এই সংসারের থেকে প্রলোভনে পড়ে যাই, কি একটু বিশ্রাম, একটু ভালো খাওয়া। বলবেন, ফাদার আমাদের একটু মাছ মাংস হলে কিনে দেবে, আমরা সবসময় নিরামিষ করবো না, একটু সপ্তাহে 3 বার খাবে, বাকি দিনে খাবে, 3 বার খাবার বাকি আছে, বাকি দিনে খাবে, মানে হচ্ছে শরীরের সুখ মাত্র অন্বেষণ করে। শুনছ? তারপরে আইও অত গরম, বাবা পারছি না, আজকে প্রার্থনা করতে আসবে না ফাদার, অত গরম আছে, আপনি দয়া করে কিছু মনে করবে না। ওইও এত ঠান্ডা, আরে বাবা আসতে পারছে না, আজকে প্রার্থনা পরে আসবো। ঠিক আছে, প্রার্থনার কাজ হোক, যাই হোক, আমরা নিজের সুখের পিছনে দৌড়াটাকে বলে জগতের ভাবনা চিন্তা। এই জগৎ ধর্মে অনুসারে জীবনযাপন করলে স্বর্গে যেতে পারবে না বলে সাধু পৌল সাবধান বাণী বলছে। তা আমরা দেখতে পাই দ্বিতীয় শাস্ত্রপাঠে
যেমন রোমিও 12 অধ্যায় 1-2 পথে এই ভাইয়েরা আমাদের অনুরোধ করে তোমাদের দেহ অর্পণ করো যেমন পবিত্র ঈশ্বরের গ্রহণীয় বলিরূপে এবং তোমাদের নিজের দেহ উৎসর্গ করে একটি জীবন্ত পবিত্র ঈশ্বরের গ্রহণীয় বলিরূপে এতে তোমাদের চেতনাপূর্ণ উপাসনা। তোমরা এই যুগধর্মের অনুরূপ হইও না, ডোন্ট ইমিটেট দিস ওয়ার্ল্ড। এই যুগধর্মের মানুষের মতো তুমি অনুসরণ করো না, বরং মনের নবীকরণ, আপনার মনটা নবীকরণ করো। মনটা কীরকম? যিশুর মতো মনটা করে দাও, নবীকরণ করে দাও। যিশুর মতো চিন্তা করো, যিশুর মতো কথা বলো, যিশুকে অনুসরণ করো, নিজেদের রূপান্তরিত করো। এই পোকা প্রজাপতি হওয়ার মতো নিজেকে রূপান্তরিত করো, তবে মধু খেতে পারবে। নিয়ে পাতা মানে পৃথিবীর জিনিস মাত্র খেয়ে পোকা অবস্থায় মরে যেতে পারে, পোকা অবস্থায় মরে যেতে পারে, কিন্তু পোকা প্রজাপতি হতে সৃষ্টি হয়েছে, মানে আমরা স্বর্গের জীবনে সৃষ্টি হয়েছে পোকা অবস্থায় মেরে ফেলার জন্য নয়। মানে ব্যক্তি পোকা অবস্থায় মরে যায়। আমি একবার দেখলাম একটা বড় একটা পোকা, তারপরে তারা কাছে সেটা একটা বলতার মতো একটা ওয়াস্প আসলো, তাকে ধরলো, তাকে কোনো বিষ ইনজেক্ট করলো, তারপর তার মধ্যে ডিম দিল। সেই পোকা আস্তে আস্তে মরে যায়। এই বলতার ডিম তার অন্তরে, তার অন্তরাজি পুরা খেয়ে খেয়ে বড় হয়ে পোকা আস্তে আস্তে মরে যায়। আজ অনেক ব্যক্তির অবস্থা এরকম আছে, প্রজাপতি হতে পারছেন না, স্বর্গে যেতে পারছেন মাত্র না, এই পৃথিবীর পৈশাচিক আক্রমণের দ্বারা অন্য প্যারাসাইটের মতো অন্য কোনো জন্তুর জন্য আমরা একটা শিকার হয়ে যাই, মানে শয়তানের শিকার হয়ে যায়। এটা আমরা জানতে পারছি না। আমাদের অন্তরে শয়তান কত কাজ করছে আমরা জানতে পারি, আমাদের স্বভাব কত পাল্টে গেছে আমরা জানতে পারছি না। আমাদের অন্তরে কত শয়তানের বীজ, শয়তানের মিথ্যা আমাদের অন্তরে, এই পোকার অন্তরে এই বলতা ডিম দিয়ে বাড়াচ্ছে, ডিম বড় হয়ে পোকাকে খেয়ে মেরে ফেলে। এর মধ্যেই ওই ব্যাসটা, ওই বলতাটা বড় হয়ে উঠে যাচ্ছে। তেমনি আমরা আজকে আমাদের পার্থিব জীবন অর্ধেক রাস্তায় নষ্ট করে দেয়, আজকে অনেক পৌঁছতে পারছে না গন্তব্যস্থানে। যিশু বলেছেন গন্তব্যস্থানে পৌঁছতে হলে তোমরা আমার অনুসরণ করে আমার পথে চলো, তবে গন্তব্যস্থানে পৌঁছতে পারবে। তারপর যিশু বলেছেন মতের মঙ্গলস্থানে যদি আগমন আছে, যিশু মেঘ বাক্ষণে আসবে, স্বর্গদূতদের সঙ্গে মহিমায় আসবে, পৃথিবীর সমস্ত মানুষকে স্বর্গেই নিয়ে যেতে অথবা তাদের কর্ম অনুসারে যেখানে যেতে হয় সেখানে পাঠাতে, হতে পারে নরকে। সে সময় কান্নাকাটি করলে হবে না, কারণ আমার কাছে একজন একটা বই দিল, পিকনিক টু হেল, নরকের দিকে তীর্থযাত্রা। শুনলে ভালো লাগছে কিনা জানি না। সেখানে এই যুবকদের ঈশ্বর নিজে নরক দেখালো। সেখানে এক একজন আগেলা আগেলা কষ্ট পায়, চিৎকার করে যিশুকে বলে, যিশু আমাকে বাঁচাও। যিশু বলেছেন তুমি নিজে তোমার স্বাধীনতা অনুসারে তোমার ভবিষ্যৎ বেছে নিয়েছে। আমি অনেকবার তোমার কাছে ফাদারকে পাঠিয়েছি, সিস্টারকে পাঠিয়েছি, তুই শুনলো না, তুমি নিজের ইচ্ছা মাত্র খুঁজলো। আমি অনেকবার তোমাকে বাধা দিলাম, স্বাস্থ্যের বাধা দিলাম, সম্পত্তির বাধা দিলাম, সবটা বাধা দেখলাম, তুমি পরিবর্তন করবে, তুমি পরিবর্তন করলো না। তোমার ইচ্ছা, আমি আগে বলেছিলাম বাইবেলে লেখা আছে বেনসিরা গ্রন্থে 15 অধ্যায়ে, তোমার স্বাধীনতা অনুসারে তুমি যা কিচ্ছু করতে পারবো। 11 থেকে শুনি, প্রভু এক কথা, তুমি এক কথা বলো না, আমার বিদ্রোহের জন্য প্রভু দায়ী, আমার পাপের জন্য প্রভু দায়ী বলবে না, কারণ তিনি যা ঘৃণা করেন তা করেন না। একথা বলো না তিনি আমাকে পথভ্রষ্ট করেছেন, কারণ পাপই তার কোনো প্রয়োজনে আসে না। প্রভু সমস্ত জঘন্য কাজ ঘৃণা করেন, তাকে ভয় করে আর জঘন্য কাজও ভালোবাসে এমন কেউ নেই। আদিতে তিনি মানুষকে গড়লেন, এ কথাটা একটু উল্লেখ করবেন, পরে তাকে তার নিজের স্বাধীন ইচ্ছার হাতে ছেড়ে দিলেন।
He has left us to our own freedom. ঈশ্বরের মতো স্বাধীনতার কাছে ছেড়ে দিয়েছে। ইচ্ছা করলে তুমি আজ্ঞাগুলি পালন করবে, বিশ্বস্ত হওয়া তোমার সদিচ্ছার উপর নির্ভর করে। তিনি আমাদের সামনে, তোমার সামনে রেখেছেন আগুন ও জল, মানে জীবন মরণ, স্বর্গ নরক। বুঝতে পারছিলেন? আপনার আমার সামনে স্বর্গ নরক, পৃথিবী স্বর্গ, জীবন মরণ, স্বাস্থ্য রোগ, সবটা সামনে রেখেছে। যেদিকে হাঁটতে পারে তিনি তোমার সামনে রেখেছে আগুন ও জল। তোমার যেদিকে ইচ্ছে সেদিকে হাত বাড়াও। মানুষের সামনে রয়েছে জীবন মরণ, মানে স্বর্গ নরক। একজন যাতে প্রীত তাই হোক, তাই তাকে দেওয়া হবে। তাহলে বলো, বিচার কে করে? আমরা নিজেরাই করি। তাই রিট্রিট সেন্টার অথবা উপদেশ বাণীগুলো কি বলছে? আমরা যেন জীবনকে বেছে নেই, এই জগতের অনুরূপ না হয়। এই পোকার মতো এই বলতার বীজগুলো, ডিমগুলো ভিতরে রেখে ওকে বড় করে তুমি নিজে মরে না যাও। তুমি প্রভুর বাণী অন্তরে গ্রহণ করে প্রভুর বাণীতে তুমি বড়, তুমি প্রভুর বাণীর মতো বড় হো। যে তোমার বাণী অনুসারে খ্রিস্ট যিশু ক্রাইস্ট আল্টার ক্রিস্তুস, অন্য খ্রিস্ট হো তুমি। তার জন্য যিশু তার নাম, রক্ত, তার দেহ মাংস, তার অধিকার সব কিছু আমাদের ফ্রি দান করে তার মতো হবার। তাহলে পৃথিবীর জীবন প্রভুর মতো রূপান্তরিত হবার, পাপ ত্যাগ করে প্রভুর মতো রূপান্তরিত করার জীবন আছে। যদি রূপান্তরিত না হলে আমরা স্বর্গে যেতে পারবে কি করে? প্রিয়জনেরা, আদম হওয়ার সামনে দুটো বৃক্ষ ছিল। একটা জীবন বৃক্ষ মানে খ্রিস্ট যিশু, মঙ্গল অমঙ্গল বৃক্ষ মানে মরণের বৃক্ষ শয়তান। দুটোই আছে। আদম কোন দিকে হাত বাড়ালেন? মরণের দিকে। তবুও ঈশ্বর আবার করুণা করে মনুষ্যাবতার করে এই মরণ নিজের উপরে বহন করে বলছে, দেখো অনন্ত মৃত্যু আমি নিয়ে নিয়েছি, আর তোমরা মরতে হবে না, তোমরা জীবন পাও। আমি এসে তোমরা যেন জীবন পাও। যখন 10 পদ প্রচুর পরিমাণে জীবন পাও। যদি এটা না চাই, আবার তুমি যিশু তোমাকে উদ্ধার করার পরে, যিশু তোমাকে নরকের থেকে বাঁচানোর পরে, যিশু তোমাকে অনন্ত জীবন দেওয়ার পরে তুমি যদি আবার হারিয়ে ফেলে, যদি আবার যিশুর কাছে ফিরে আসতে চায় না, তোমার ইচ্ছা মতো যা বেছে নে তা দেওয়া হবে। দিদি আগমনে সেটা হবে। যদি বাণী শুনে যদি মনে করতে তোমার জীবন পৃথিবীতে শেষ হচ্ছে না, পৃথিবীতে শুরু মাত্র হচ্ছে, তবে আজকে যিশুর শিক্ষা কান পেতে শুনে তুই যিশু অনুগামী করতে পারো। পৃথিবীর জীবন প্রস্তুতি জীবন, যেমন মাতৃগর্ভে 9 মাস বাচ্চা থাকে, সেখানে 90 বছর থাকতে পারবে না। শুধু 9 মাস নাকি 9 মাস না, 9 মাস বাচ্চা থাকবে, কিন্তু তারপরে গর্ভপাত বের করে দেবে, জোর করে বের করবে, তাকে প্রসব বলে। এই পৃথিবীতে ফেলে দেবে। পৃথিবীতে ফেলে দেওয়ার এখানে 90 বছর নাকি 120 বছর থাকতে দেবে। সেখান থেকে পৃথিবী তোমাকে গ্রাস করবে। পৃথিবী তোমাকে গ্রাস করে, তখন তোমার আত্মা এবং প্রাণ স্বর্গীয় শরীর নিয়ে স্বর্গে যেতে হয়। তৃতীয় জন্ম মানে হচ্ছে আপনি পৃথিবীতে মাটির শরীর মাত্র পাচ্ছ, ওর অন্তরে আত্মা জীবন আছে। এই মাটির শরীর, মাটি দেওয়া সব কিছু মাটি তুলে নেবে। মাটি দিয়ে আপনার শরীর, এই শরীর মাটি নিয়ে নেবে। মাটি আপনাকে খাবার দিয়েছে, খাবার মাটি নিয়ে নেবে। এই মাটি আপনার স্বাস্থ্য পেয়েছে, এই স্বাস্থ্য মাটি নিয়ে নেবে। মাটি আপনাকে সম্মান করছে, এ সম্মান মাটি নিয়ে নেবে। সব কিছু চিরস্থায়ী থাকা, অন্তরে থাকা জীবন। আপনারা, আমি একটা প্রশ্ন করি, উত্তর দেবেন। আপনারা পেন্সিল দেখেছিলেন? পেন্সিল যেটাকে আমরা ড্রয়িং করছি, ইলিয়াস, পেন্সিলের মধ্যে কোনটা গুরুত্বপূর্ণ অথবা মূল্যবান জিনিস? পেন্সিলের বাইরে যে কাঠের একটা আবরণ আছে, অথবা ভিতরে একটা আছে, আছে, রড আছে, ওটা দিয়ে লিখছে, কোনটা মূল্যবান মহত্বপূর্ণ জিনিস বলো? পেন্সিলের ভিতরে আছে যে কার্বনের মতো জিনিস, ওটা দিয়ে আমরা লিখছি।
বা ওটাই সাপোর্ট করার জন্য বাইরে একটা কাঠের একটা আবরণ আছে, কোনটা মূল্যবান বলো? সময় বলছে দুটো মূল্যবান। আমি যদি জিজ্ঞাসা করছি যে ভিতরে যদি না থাকে বাইরে তার কোনো লাভ আছে? কোনো লাভ নেই। তাহলে তুমি কাঠে যদি লিখতে পারবে, তাহলে কোনটা মূল্যবান, ভিতরটা বা বাইরেটা? ভিতরেটা মূল্যবান। ভিতরে থাকা জিনিসকে সাপোর্ট করার জন্য মাত্র বাইরে এই কাঠের আবরণ দিয়েছে। কাঠের আবরণ না থাকলে প্লাস্টিকের আবরণ দিতে পারে, অন্য কোনো আবরণ দিতে, কিন্তু ভিতরে জিনিসটা যদি না থাকে পেন্সিল কোনো কাজে নেই, আগুনে জ্বালানি করে চা বানাতে পারবে, কারণ কোনো প্রয়োজনে কোনো চিত্র কোনো কিছু আঁকাতেও লিখতেও পারবে না, কারণ ভিতরটা মূল্যবান। এটাতে কভার করার জন্য, একটাতে সাপোর্ট করার জন্য দেওয়া হচ্ছে বাইরেটা। এই বাইরেটা মাত্র তাকে, ভিতরটা নেই হবে না। মানে হচ্ছে আপনি যখন বুঝতে পারো আত্মাই জীবন, তাই শরীর কোনো কাজে নেই। যিশু যখন বলে আপনার বাহ্যিক শরীর কোনো কাজে উপায় হচ্ছে না, আত্মাকে রক্ষা করার জন্য মাত্র দেওয়া হচ্ছে। এই শরীর যদি ক্ষয় হলেও আত্মা যদি ভালো, আরেকটা জীবন আরেকটা শরীর পাবে। যেমন আমের আটটি ঠিক আছে, আমের সালসা পচে গেলে অসুবিধা নেই। এই সালসা আটটিকে রক্ষা করার জন্য দেওয়া একটা আবরণ মাত্র আছে। কিন্তু আজকে মানুষের শ্রদ্ধা এই আমের সালসার মতো বাইরে মাত্র শ্রদ্ধা করে, শরীরে মাত্র শ্রদ্ধা করে, খাওয়া দাওয়া করে, স্নান টান করে, আশ্বাস করে, সব কিছু করে, অন্তরে আত্মার জন্য খাদ্য যে স্বর্গীয় মান্না যিশু দেহ রক্ত খাওয়ায় না, পাপমোচন লাভ করে না, তবে শরীর পচে যাওয়ার সঙ্গে সব কিছু নরকেও যাবে। আজকে শিক্ষাটা অনেক লম্বা হয়েছে কি জানি না, আপনারা আজকে বিষয়ে একটু ধ্যান করে, যিশু বলেছেন এক একজনকে নিজ নিজ কর্ম অনুসারে বিচার করা হবে। সেই সময় আপনারা যেন কান্নাকাটি না করে এখন আমরা পরিবর্তন করতে পারো, যিশু দেহ গ্রহণ করে অনুতপ্ত করতে পারো। আসুন আমরা প্রার্থনা করি। প্রিয় গুণে শ্রদ্ধা মন্ত্র। স্বর্গমর্তে সৃষ্টা সর্বশক্তিমান পিতা ঈশ্বরে আমি বিশ্বাস করি, তার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টও আমি বিশ্বাস করি। তিনি পবিত্র আত্মার প্রভাবে কুমারী মারিয়ার গর্ভে দেহ ধারণ করে জন্মগ্রহণ করলেন। পন্দিয়ে পিলাতে শাসনকালে তিনি যন্ত্রণা ভোগ করলেন, ক্রুশবিদ্ধ হলেন, মৃত্যুবরণ করলেন ও সমাধিস্থ হলেন। তিনি মৃত্যুর কাছে অবরোহণ করলেন এবং তৃতীয় দিনে পুনরুত্থান করলেন এবং স্বর্গারোহণ করলেন। তিনি এখন সর্বশক্তিমান পিতা ঈশ্বরের ডান পাশে সমাসীন। জীবিত মৃত্যুর বিচার করতে তিনি পুনরায় আগমন করবেন। আমি পবিত্র আত্মায় বিশ্বাস করি, পুণ্যময় বিশ্বজনীন খ্রিস্টমণ্ডলী, খ্রিস্টভক্তগণের পূর্ণ সংযোগ, পাপের ক্ষমা, শরীরে পুনরুত্থান, অনন্ত জীবনীয় বিশ্বাস করি। প্রিয়জনেরা, ঈশ্বর কত প্রেমময়, তিনি আমাদের জন্য কত কি করেছেন একথা স্বীকার করে তাকে ধন্যবাদ জানাতে আজ আমরা এখানে সমবেত হয়েছি। অনুনয় করি এই প্রার্থনার ইচ্ছা তিনি আমাদের অন্তরে জাগিয়ে তুলেছেন, সেই প্রার্থনা তিনি নিজেই পূর্ণ করুন। আমাদের উত্তর হবে, হে প্রভু আমাদের মনস্কামনা পূর্ণ করো। হে প্রভু আমাদের মনস্কামনা পূর্ণ করো। এসো আমরা আমাদের বিশ্বগুরু পপ লিও, আমাদের ধর্মবাল নির্মল ভিনসেন্ট গোমস, আমাদের পালক পুরোহিত জিদিন এবং খ্রিস্টমণ্ডলীর সকল সেবা কর্মী এবং তাদের স্নেহাশ্রিত ভক্তদের নিত্য কল্যাণ কামনায় নিজের জীবন যাপন করতে পারে, তার জন্য আমরা প্রভুকে ডাকি। হে প্রভু আমাদের মনস্কামনা পূর্ণ করো। দেশ শাসনে কাজে নিযুক্ত যারা এবং দেশের সর্বাঙ্গীন উন্নতির ভার যাদের উপর ন্যস্ত করেছেন এবং ন্যায় বিচার করতে নিযুক্ত ব্যক্তিদের এবং কর্তৃপক্ষ স্থানীয় ব্যক্তিদের মঙ্গল কামনা করে পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে তারা তাদের দায়িত্ব পালন করে নিজের জীবনকে বাঁচাতে পারে, প্রভুর সেবা করতে পারে, তার জন্য আমরা প্রভুকে ডাকি। হে প্রভু আমাদের মনস্কামনা পূর্ণ করো। স্থলে জলে শূন্যে পর্যটন করছে যারা, কারাগারে দিন কাটাচ্ছে যারা এবং স্বাধীনতার সুখ থেকে অন্যায়ভাবে বঞ্চিত যারা, বিভিন্ন রকম রোগগ্রস্ত যারা, পীড়িত মানসিক শারীরিক পীড়ায় পীড়িত যারা, তাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গলের এবং আধ্যাত্মিক উন্নয়নের কামনা করে, পরিবর্তনের ইচ্ছা কামনা করে তাদের মঙ্গল প্রার্থনা করি।
হে প্রভু আমাদের মনস্কামনা পূর্ণ করো। প্রার্থনা করি ঈশ্বরকে ভালোবেসে অন্তরে শ্রদ্ধা ও বিশ্বাস নিয়ে এই পূর্ণ মন্দিরে সমবেত যারা আমাদের সঙ্গে সংযুক্ত হয়ে প্রার্থনা বলি উৎসর্গ করা তোমাদের সকলের এই মিশাতে যোগদান করে তোমাদের সকলের মঙ্গল কামনা করে তোমাদের মনস্কামনা পূর্ণ করে আজকে এই বাইবেল বাণী এই শিক্ষা এই উপদেশ আমাদের অন্তর পরিশুদ্ধ করে খ্রিস্ট যিশুর দেহ রক্ত যোগ্যভাবে গ্রহণ করতে আমরা কৃপা লাভ করি তার জন্য আমরা প্রার্থনা করি। হে প্রভু আমাদের মনস্কামনা পূর্ণ করো। হাত জোট করে নিজের ব্যক্তিগত নিবেদন সমর্পণ করি। হে পিতা, তোমার ভক্তমণ্ডলী প্রার্থনায় সাড়া দাও, নিজেদের পুণ্যের জোরে যা আমাদের পক্ষে পাওয়া সম্ভব নয় তা যেন আমরা তোমার অনুগ্রহে লাভ করতে পারি। আমাদের যীশুখ্রিস্টের নামে এই প্রার্থনা করি, আমেন। আত্মোৎসর্গের সময় তোমাদের প্রণামী উৎসর্গ করে বেদিতে যিশুর দেহ রক্ত হবার জন্য গমের রুটি দ্রাক্ষারস নিয়ে আসছি। এর সঙ্গে আপনাদের সমস্ত প্রণামী আপনাদের শরীর আত্মা প্রাণ সমর্পণ করতে ভুলে না যায়। মোর প্রাণ মোর তোমাকে প্রভু করেছি সমর্পণ, তুমি এসে বসো আলো করো মম হৃদয় সিংহাসন। মোর প্রাণ মোর তোমাকে প্রভু করেছি সমর্পণ, তুমি এসে বসো আলো করো মম হৃদয় সিংহাসন। তুমি এলে যাবে অমানিসা মন, দেখিবে নয়ন উজ্জ্বল ভোর। তুমি এলে যাবে অমানিসা মন, দেখিবে নয়ন উজ্জ্বল ভোর। শ্রবণ আমার শুনিবে তোমার, শ্রবণ আমার শুনিবে তোমার মধুর সম্ভাষণ। মোর প্রাণ মোর তোমাকে প্রভু করেছি সমর্পণ, তুমি এসে বসো আলো করো মম হৃদয় সিংহাসন। প্রিয়জনেরা, প্রার্থনা করে যেন আমার ও তোমাদের এই যজ্ঞের উৎসর্গ সর্বশক্তিমান পিতা ঈশ্বরের কাছে গ্রহণীয় হয়। তার নাম শ্রুতি ও মহিমা প্রকাশের জন্য এবং আমাদের সমগ্র পূর্ণমণ্ডলী মঙ্গলার্থে প্রভু আপনার হাত থেকে এই যজ্ঞ উৎসর্গ গ্রহণ করুন। হাত জোট করি। হে পরম পিতা, অনুনয় করি তোমায়, এই যে অর্ঘ্য আমরা তোমার চরণে এনে দিলাম তা যেন আমাদের মুক্তিদাতা যীশুখ্রিস্টের দেহে ও রক্তে রূপান্তরিত হয়ে আমাদের উপর নামিয়ে আনে তোমার অমেয় আশীর্বাদ। এই যজ্ঞানুষ্ঠানে আমরা খ্রিস্টের দেহ যে মুক্তিকর্ম স্মরণ করি তা যেন পবিত্র আত্মার প্রভাবে আমাদের মধ্যে সার্থক হয়ে ওঠে। আমাদের যীশুখ্রিস্টের নামে এই প্রার্থনা করি, আমেন। প্রভু তোমাদের সহায়, তিনি আপনার সহায়, প্রভুর দিকে মন প্রাণ তুলে ধরো। তার দিকে তুলে ধরেছি আমাদের মন প্রাণ। ঈশ্বর পরমেশ্বরের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ধন্য ধন্য প্রভুর নাম। হে পরম পিতা সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে ও সর্বস্থানে তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যই উচিত, সত্যই কল্যাণকর। তোমারই আশ্রয়ে আমাদের জীবন ধারণ
আমাদের জীবন যাপন, আমাদের অস্তিত্ব, তাও তোমাতে নির্ভর। আমাদের প্রতিদিনের জীবনে আমরা তোমার পিতৃস্নেহের স্পর্শ পেয়ে থাকি। শুধু কি তাই, যিনি শাশ্বত জীবনের অগ্রিম দানস্বরূপ, আমরা তো সেই পবিত্র আত্মাকে তোমার কাছ থেকে পেয়ে থাকি। তারই শক্তিতে প্রভু যিশু মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছেন বলে আমরা এই আশা রাখতে পারি যে আমরাও একদিন খ্রিস্টের মতো মৃত্যুঞ্জয় হয়ে চিরকাল তোমার সঙ্গে মিলিত করতে পারবো। চিরকাল তোমার সঙ্গে মিলিত করতে পারবো। তাই হে পিতা, আমরা স্বর্গদূত বাক্যের সঙ্গে কণ্ঠ মিলিয়ে উল্লসিত মনে ধ্বনিত করি অবিরাম মহিমা গান। পূর্ণ 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 বিশ্বমণ্ডলের অধিশার, স্বর্গমর্ত ব্যাপী তোমার মহিমা প্রকাশ। ঊর্ধ্বলোকে উঠুক জয় ধ্বনি হে, প্রভু নামে যারা গমন, ধন্য তিনি ধন্য। ঊর্ধ্বলোকে উঠুক জয় ধ্বনি হে। সত্যই পিতা, তুমি পরম পুণ্যময়, তুমি সমস্ত পবিত্রতার উৎস। এখন আমরা তোমাকে অনুনয় করি, তোমার পবিত্র বার্তার স্পর্শে এ নৈবেদ্য পবিত্র করে তোলো। তা যেন পরিণত হয় আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। জনদের নাম ওই মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হওয়ার পূর্বে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ জানিয়ে সে রুটি খণ্ড করে তা শিশুদের দিয়ে বললেন, নাও, খাও সকলে, এ আমার দেহ, তোমাদের জন্য যা সমর্পিত হবে। তেমনি ভাবে সন্ধ্যা ভোজের পরে তিনি পানপাত্রটিও নিলেন। তোমাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে তিনি পাত্রটি তার শিশুদের দিয়ে বললেন, নাও, পান করো সকলে, এ আমার রক্তের পাত্র, নূতন ও শাশ্বত সন্ধি রক্ত। এ রক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পতিত হবে। তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠান করবে। ইয়েশু আমরা খ্রিস্ট বিশ্বাসের মহান রহস্য স্মরণ করি। হে প্রভু, তুমি মৃত্যুকে বরণ করে, তুমি মৃত্যুকে জয় করেছ, পুনরুত্থান করে আমাদের নবজীবন দান করেছ।
এসো প্রভু, তোমার মহিমা প্রকাশ করে পুনরায় আগমন করো। হে পিতা, খ্রিস্টের মৃত্যু ও পুনরুত্থানের কথা স্মরণ করে আমরা এই জীবনদায়ী রুটি এবং এই মুক্তিপ্রদ পথ তোমার কাছে নিবেদন করি। তোমার সামনে দাঁড়িয়ে এই পুণ্যযোগ্য নিবেদন করার এই যে অধিকার তুমি আমাদের দিয়েছ, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সবিনয়ে মিনতি করে খ্রিস্টীয় জগবজি অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্রবাদ প্রভাবে এক হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত আমার ভক্তমণ্ডলীকে স্মরণে রেখো, আশীর্বাদ করো। আমাদের বিশ্বগুরু লিও, আমাদের ধর্মপাল নর্মাল ভিনসেন্ট গমস, আমাদের পাল পুরোহিত যেদিন এবং অন্যান্য মনোনীত মণ্ডলীর সেবকের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পূর্ণ পরিণত হয়ে উঠি। পুনরুত্থানে প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রয়োজন শেষ নিদ্রা রয়েছেন এবং যেসব মানুষ তোমার দয়ার উপর ভরসা রেখে মৃত্যুবরণ করেছে তাদের সকলের কথাও মনে রেখো। তোমার মুখমণ্ডলে দীপ্তিতে তাদের সকলকে উদ্ভাসিত করো। আমাদের সকলের প্রতি কৃপা প্রদর্শন করো। ঈশ্বর জননী ধন্য কুমারী মারিয়া, ধন্য জোসেফ, ধন্য প্রেরিত দূতগণ এবং যুগে যুগে যে সকল সাধু ব্যক্তি তোমার প্রীতি লাভ করেছেন তাদের সঙ্গে আমাদেরও শাশ্বত জীবন সকবায় হবার যোগ্য করে তোলো। আমরা তাদেরকে মিলিত আমরা মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র আমাদের প্রভু শ্রীকৃষ্ণের নামে এই প্রার্থনা করি। তার দ্বারা, তার সঙ্গে, তারই মধ্যে পবিত্র বার্তা সংযোগে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, সমস্ত গৌরব তোমারি, তোমারি সমস্ত মহিমা যুগে যুগান্তরে। আমেন। আমাদের মুক্তিদাতা যিশুর উপদেশ অনুসারে তারই শিক্ষায় প্রাণিত হয়ে গভীর বিশ্বাস আমরা এই প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদের দাও, এবং আমরা যেমন অন্যের অপরাধ ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদের প্রলোভনে পড়তে দিও না, বরং অনর্থ থেকে রক্ষা করো। হে পিতা, তোমাকে মিনতি জানায় সকল অমঙ্গল থেকে, বিপদ আপদ থেকে, প্রাকৃতিক দুর্যোগ থেকে, যুদ্ধ দাঙ্গা হাঙ্গামাতে আমাদের সকলকে রক্ষা করো। এই পার্থিব জীবনে প্রসন্ন তুমি আমাদের শান্তি দাও। আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকি এবং নিঃসঙ্গটে নিরাপদে জীবন যাপন করে ত্রাণকর্তা যিশুর পুনরাগমনের আনন্দময় প্রত্যাশায়। কারণ রাজ্য, পরাৎপর মহিমা যুগে যুগে তোমারই। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমার শান্তি তোমাদের দিলাম। আমাদের পাবে প্রতি নয়, তোমার ভক্তমণ্ডলে বিশ্বাসে প্রতি দৃষ্টিপাত করো। আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোমার আকাঙ্ক্ষিত শান্তি একতা, কারণ বিশ্বপ্রভু রূপে যুগে যুগে বিরাজমান। আমেন। প্রভুর শান্তি সর্বদা তোমাদের মধ্যে বিরাজ করুক। আপনার অন্তরে বিরাজ করুক। পরস্পরকে শান্তি সম্ভাষণ জানাও। ঈশ্বরে তুমি মেশাব, বিশ্ব পাপ হর, দুঃখী পাপী নরে প্রতি প্রভু দয়া করো। ঈশ্বরে তুমি মেশাব, বিশ্ব পাপ হর, দুঃখী পাপী নরে প্রতি প্রভু দয়া করো। ঈশ্বরে তুমি মেশাব, বিশ্ব পাপ হর, শান্তি ভবে প্রতি শান্তি প্রীতি আনো।
এ দেখো আমাদের জীবনযাত্রার অপূর্ব সম্ফল। এ পাথ্যে যে গ্রহণ করে সে কোনোদিন ক্ষুধার্ত হবে না। এই অপূর্ব পাথ্যে গ্রহণ করতে আমরা যে নিমন্ত্রিত, আমরা ধন্য। প্রভু, তুমি যে আমার অন্তরে প্রবেশ করবে, আমি তার যোগ্য নই। সদয় আদেশ করো, তোমার কথাতে আমার আত্মা নিরাময় হবে। খ্রিস্ট যিশু দেহ রক্ত যেন শাস্ত্রীয় পরম পাথ্যে পানি হয়ে ওঠে। প্রভু কৃপাময় নমি চরণে, অনন্ত কৃপা অকুল পানাবার। প্রভু কৃপাময় নমি চরণে, অনন্ত কৃপা অকুল পানাবার। তুমি যে আমার পথে দিশারি, কৃপা বিনা কে বাঁচে ভুবনে। তুমি যে আমার পথের দিশারি, কৃপা বিনা কে বাঁচে ভুবনে। শত বেদনায় প্রাণ যদি যায়, বিপদগামী হৃদয় হবে না। শত বেদনায় প্রাণ যদি যায়, বিপদগামী হৃদয় হবে না। তুমি নিরাপদ শরণ শৈল, আমি কি ভীত তোমার মহাতে। তুমি নিরাপদ শরণ শৈল, আমি কি ভীত তোমার মহাতে। প্রভু কৃপাময় নমি চরণে, অনন্ত কৃপায় অকুল পারাবার। কেউ যদি আমার অনুগামী করতে চায়, তবে সে আত্মত্যাগ করুক এবং নিজের ক্রুশ তুলে নিয়ে আমার অনুসরণ করুক। এসো আমরা প্রার্থনা করি। হে পরম অন্নদাতা, তোমার অমৃতান্ন গ্রহণ করে আজ আমরা ধন্য হলাম। এই পরম প্রীতি ভোজের শেষে আমরা আবার তোমাকে ডাকি। আমাদের অন্তরে জাগ্রত করো এমনই ভক্তি ভালোবাসা, যাতে আমরা আমাদের ভাই বোনদের মধ্যে তোমাকে খুঁজে পাই, তোমাকে সেবা করি। আমাদের যীশুখ্রিস্টের নামে প্রার্থনা করি, আমেন। প্রভু তোমাদের সহায়। তিনি আপনার সহায়। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, পুত্র এবং পবিত্র আত্মা তোমাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন। খ্রিস্ট যাও সমাপ্ত, তোমাদের শান্তি হোক। ধন্য পরমেশ্বর, যিশুই প্রভু, আজ এবং চিরকালে। আজ এবং চিরকালে। যিশুই প্রভু, যিশুই প্রভু, আজ এবং চিরকালে। আজ এবং চিরকালে। যিশুই প্রভু, যিশুই প্রভু, আজ এবং চিরকালে। মারিয়া খ্রিস্ট ভক্তের সহায়। আমাদের জন্য প্রার্থনা পিতা, করো। পুত্র এবং পবিত্র আত্মার নামে আমেন। সকলকে জয় যিশু। জয় যিশু। যিশুকে সঙ্গে নিলে দিন যে ভালো যায়, যিশুকে সঙ্গে নিলে দিন যে শুভ হয়। যিশুকে সঙ্গে নিলে দিন যে ভালো যায়, যিশুকে সঙ্গে নিলে দিন যে শুভ হয়।
বরণ করে নাও গো তারে অন্তরাত্মায়, বরণ করে নাও গো তার অন্তরাত্মায়, জীবন তোমার সফল হবে তার করুণায়, জীবন তোমার সফল হবে তার করুণায়। যিশুকে সঙ্গে নীল দিন যে ভালো যায়, যিশুকে সঙ্গে নীল দিন যে শুভ হয়।